একসময় যে মানুষটি আহানার জন্য পাগল ছিল আজ সেই মানুষটিই বলছে, আহানা, দয়া করে আমাকে মুক্তি দাও। বড় বাড়ির ছোট বউয়ের ১২৮ নম্বর পর্বে সম্পর্কের এমন এক রূপ আজ আমাদের সামনে আসবে যা দেখে আপনি শিউরে উঠবেন। একদিকে ছোটুর তীব্র ঘৃণা আর অন্যদিকে আহানার আত্মসম্মান। আজ কি তবে চিরতরে ভেঙে যাবে তাদের সাজানো সংসার? ছোটু আজ আহানাকে ঘর ভাঙার অপবাদ দিচ্ছে, আর পিসিমা আড়ালে দাঁড়িয়ে হাসছে এই সর্বনাশ দেখে। কিন্তু সত্যিই কি আহানা দোষী? কেন বড়মা নিজের ছেলের পক্ষ নিয়ে আহানাকে মুখ বন্ধ রাখতে বললেন? এই সব চমকে দেওয়া উত্তর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে ড্রামা আর ইমোশন সব সীমা ছাড়িয়ে গেছে। বন্ধুরা, আজকের এপিসোড শুরু হয় ছোটু ও আহানার ঘরের এক উত্তপ্ত বাদানুবাদ দিয়ে। ছোটু আজ আহানাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। সে বলে, আহানা, আমি এই বাড়িতে একটা মেয়ে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু একজন জেদি বউ হয়েই থাকলে। তুমি আমাদের সাজানো ঘরটা ভেঙে চুরমার করে দিয়েছ। আহানা যখন নিজের ভুল স্বীকার করে শুধরে নেওয়ার সুযোগ চায়, তখন ছোটু তাকে দুটি অসম্ভব শর্ত দেয়। ছোটু বলে, প্রথমত, তোমাকে ৭ দিনের মধ্যে আমাদের এই ভেঙে যাওয়া ঘর জোড়া লাগাতে হবে। আর দ্বিতীয়ত, বাড়ির বাকি বউদের মতো তোমাকেও মুখ বুজে থাকতে হবে। কাউকে আর কোনোদিন ভরকাতে পারবে না। আহানা পরিষ্কার জানিয়ে দেয় যে সেই শর্ত মানতে পারবে না, কারণ সে কারোর ওপর অন্যায় হতে দেখলে চুপ থাকতে শেখেনি। ছোট এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আহানার মা বাবার লালন পালন নিয়ে কটূক্তি করে। সে বলে, হয়তো তোমার মা বাবাও তোমার এই আসল রূপ জানতেন বলেই তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিয়েছেন। ছোট অভিযোগ করে যে আহানার জেদের কারণে তার মাকে আজ রাস্তায় বসতে হয়েছে এবং পুরো পাড়ার সামনে তাদের মান সম্মান ধুলোয় মিশেছে। অমর দাদার লোকসানির টাকাও ছোটুকেই মেটাতে হয়েছে। এমনকি সে আহানাকে বিপ্লবী বলে বিদ্রূপ করে এবং দাবি করে যে সে শুধু নেত্রী হওয়ার চেষ্টা করে। আহানা শান্তভাবে উত্তর দেয়, তুমি শুধু আমার ব্যর্থতাই দেখলে, কিন্তু কখনো জিজ্ঞেস করলে না আমি কতটা কষ্টে আছি। ঝগড়া চরমে পৌঁছালে ছোট সরাসরি মুক্তি চায়। সে বলে, আমি তোমার সাথে আর এক মুহূর্তও থাকতে পারছি না, দয়া করে আমার পিছু ছাড়ো। আহানা তার আত্মসম্মান বজায় রেখে বলে, ঠিক আছে, আমি তোমায় মুক্তি দেব। এমনকি বিচ্ছেদের পর তোমার ১ পয়সা ভরণ পোষণও আমার লাগবে না। যে মানুষের সাথে সম্পর্ক নেই তার টাকায় বেঁচে থাকা আমার সাজে না। এই গভীর রাতে তাদের মধ্যে বিচ্ছেদের করুণ সুর বেজে ওঠে। ওদিকে পরের দিন সকালে পিসিমা আর ঠাকুরজি মিলে আহানার এই দুর্দশা দেখে আনন্দ করতে শুরু করে। পিসিমা বলে, বরের এক ধমকেই আহানার দফা রফা হয়ে গেছে। এমনকি সে প্রতিবেশীদের কানেও বিষ ঢেলে দিয়েছে, যাতে কেউ আহানাদের থেকে আর কোনোদিন মূর্তিও না কেনে। বড়মাও আজ আহানার ওপর খুব বিরক্ত। তিনি সাফ জানিয়ে দেন যে আজ থেকে আর কোনো মূর্তির কাজ হবে না। বাড়ির সবাই যখন আহানাকে দোষী সাব্যস্ত করছে, তখন আহানা এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে বলে, যেহেতু মূর্তির কাজের দায়িত্ব আমি নিয়েছিলাম, তাই এগুলো বিক্রির দায়িত্বও আমার। বাড়ির বাকিরা অমত করলেও আহানা ঠিক করে সে তার বাপির বাড়ির দিকের একটি দোকানে গিয়ে এই মূর্তিগুলো বিক্রি করার চেষ্টা করবে। অমর দাদা বা বড়মা কেউই তার সাথে যেতে রাজি হন না। আহানা ব্যাগ গুছিয়ে একা যাওয়ার প্রস্তুতি নেয়। বড়মার কাছে সে তার ছেলের অর্থাৎ ছোটুর অনিচ্ছার কথা জানায়। বড়মা তাকে বলেন যে বেশি কথা বলা মেয়ে কোনো ছেলেই পছন্দ করে না। আহানা নিজের চোখের জল আড়াল করে। কিন্তু প্রশ্ন হলো, আহানা কি পারবে এই মূর্তিগুলো বিক্রি করে বাড়ির অভাব দূর করতে, নাকি ছোটুর সাথে তার সম্পর্ক আজ সত্যিই শেষ হয়ে যাবে?